আজ আমি আলোচনা করব বাইপোলার ডিসঅর্ডার এই মানসিক রোগটির প্রসঙ্গে এবং আজকের আলোচনা সীমাবদ্ধ রাখব ফিজিক্যাল সিমটমস অফ বাইপোলার ডিসঅর্ডার, মানে বাইপোলার ডিসঅর্ডারের শারীরিক লক্ষণ নিয়ে। আপনারা তো জানেন যে এই যে বাইপোলার ডিসঅর্ডারের যেটা হয় যে খুব এক্সট্রিম মুড সুইং হয়, মানে পেশেন্ট কিছুটা সময় খুব ম্যানিয়াক সাইকোসিস মানে ম্যানিয়ার মধ্যে থাকে, এক্সাইটেড সিনড্রোম থাকে, আবার কিছু সময় খুব ডিপ্রেসিভ কন্ডিশনে থাকে, ডিপ্রেসিভ মুডে থাকে। এই যে অল্টারনেট প্রসেস চলে এটাকেই বাইপোলার বলা হয়। যদি একরকম থাকে শুধু ম্যানিয়াক সিমটম থাকে সেটাকে বলা হয় ইউনিপোলার, বা শুধুমাত্র ডিপ্রেসিভ সিমটম থাকে সেটাকে বলা হয় ইউনিপোলার। কিন্তু দুটো যেহেতু অল্টারনেট সিচুয়েশন পাশাপাশি থাকে, আগে পরে থাকে, সেই জন্য এই রোগটিকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। আজকের আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে এই বাইপোলার ডিসঅর্ডার এই রোগটিতে কী ধরনের শারীরিক লক্ষণ দেখা দেয়। অনেক মানুষ আছে দেখবেন যে তার স্লিপ হাইজিন খুব ভালো, সময়ে খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা ডিনার সেরে শুতে যান, খুব ভালো চলছে। হঠাৎ করে দেখছি সেই মানুষটি বলছেন যে আমার আরও বেশি ঘুমোতে ইচ্ছে করছে। সকালে উঠে তিনি আনরিফ্রেশড এবং তারপরে যথারীতি তার ঘুম বাড়তে লাগলো। যেখানে 7 ঘন্টা আগে ঘুমোতেন সেখানে তিনি 10 ঘন্টা ঘুমোচ্ছেন, 11 ঘন্টা ঘুমোচ্ছেন এবং ঘুম থেকে ওঠার পরে বলছেন যে তার ঘুম পুরোপুরি ঠিক হয়নি, তার তখনও আনরিফ্রেশড লাগছে, এক্সস্টেড লাগছে। এই যে নির্দিষ্ট শারীরিক লক্ষণ, এটা কিন্তু একমাত্র বাইপোলার ডিসঅর্ডারের রোগীদেরই হয়ে থাকে। মানে স্লিপ ডিস্টারবেন্সে যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে দুরকমটা হতে পারে, ইনসমনিয়া হতে পারে, আবার এই যে হাইপারসমনিয়া মানে অতিরিক্ত ঘুম, এই দুটো সমস্যাই হতে পারে। হয় ঘুম হচ্ছে না, নাহলে প্রচণ্ড ঘুম হচ্ছে। কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ইনসমনিয়ার সমস্যা খুব একটা থাকে না। যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাইপারসমনিয়ার সমস্যা থাকে, যাতে রোগী 10-11 ঘন্টা ঘুমানোর পরেও তার মনে হয় যে তার ঘুম কমপ্লিট হয়নি, আনরিফ্রেশড লাগছে এবং প্রচণ্ডভাবে শারীরিক এবং মানসিক ক্লান্তি অনুভব করছেন তখনও তিনি। যদি এরকম লক্ষণ থাকে বুঝতে হবে বাইপোলার ডিসঅর্ডার রোগটি বাসা বাঁধতে চলেছে মনের মধ্যে। কোনো একজন মানুষ, তিনি ধরুন শরীর চর্চা করেন, সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে তিনি বলছেন যে তার পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাসেলগুলোতে, মূলত ব্যাক পেন। আমরা সাধারণভাবে কি ভাবব যে স্পাইনাল কর্ডের কিছু সমস্যা হয়েছে, স্পাইনাল মাসলে বা সার্ভাইক্যাল বা লাম্বার রিজনে কোনো প্রবলেম হয়েছে, আমরা পরামর্শ দিতে যাব অস্টিওলজিস্টের কাছে বা মেডিসিনের বিশেষজ্ঞের কাছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এরকম ব্যাক পেনের লক্ষণ কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টদেরও দেখা দিতে পারে। একটা শারীরিক লক্ষণ আছে যেটাকে বলা হয় সাইকোমোটর রিটার্ডেশন। বোঝালে ব্যাপারটা খুব সোজা। আসলে কথা বলার যে গতি সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। হয় না, একটা মানুষ তিনি হয়তো এমন একটা প্রফেশনে আছেন যাতে অনেক বেশি ক্লায়েন্ট ডিল করতে হয়, ফেস টু ফেস অথবা ওভার টেলিফোন। তো সেই মানুষটি করে চলেছিলেন, হঠাৎ করে দেখা গেল যে তার কথা বলার গতি অনেক ধীর গতি সম্পন্ন হয়েছে, জড়তা চলে আসছে। হয়তো স্লার স্পিচ এরকম নয়, কিন্তু অনেকটা ধীর গতি হয়ে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। মানে কথা বলতে বলতে তার ছন্দ আস্তে আস্তে কমে আসছে, হারিয়ে যাচ্ছে। তো এই লক্ষণটি যাদের বাইপোলার ডিসঅর্ডার থাকে, সাধারণভাবে মানুষ চিন্তা করে যেরকম সিমটম মানে ব্রেনের কিছু নিউরোবায়োলজিক্যাল বা নিউরোকেমিক্যাল চেঞ্জের কারণে হচ্ছে, সেটা হতেও পারে। কিন্তু অনেক ক্ষেত্রে সাধারণভাবে, কেননা এই যে বাইপোলার ডিসঅর্ডার এটা তো মানুষের যে কোনো সময় হয়ে যেতে পারে। একজন সুস্থ মানুষ হঠাৎ করে মানসিক উদ্বেগে আছেন, থাকতে থাকতে ডিপ্রেশন, তারপরে সেটা কনভার্ট হয়ে গেল বাইপোলার ডিসঅর্ডারে। মানে তিনি কিছুটা সময় খুব এক্সাইটেড মুড সিনড্রোমে থাকছেন, আবার 2-1 দিন পরে আবার খুব ডিপ্রেসড হয়ে থাকছেন। তো বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ কিন্তু অনেক সময় দেখা যেতে পারে। ধরুন একজন মানুষ সুঠাম দেহ, তিনি শরীর চর্চা করেন, খাদ্য তালিকা ঠিকঠাক এবং লাইফস্টাইল মেনটেন করেন। হঠাৎ করে তিনি দেখছেন যে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তার ওজন কমে যাচ্ছে এবং তিনি মাঝে মধ্যে তার শুধু মুড সুইং হচ্ছে, এই লক্ষণটি শুধু আছে। তো এই ওজন কমে যাওয়ার কারণ হিসেবে তিনি অনেক কিছুই চিন্তা করে প্রচুর টেস্ট করালেন, দেখলেন যে সুগার আছে কিনা, সুগার নেই, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড নেই, লিপিড প্রোফাইল টেস্ট করেছেন, লিভার ফাংশন টেস্ট করেছেন, কিন্তু দেখা গেল সব কিছু ঠিক আছে, অথচ এটা হচ্ছে। তো এটা অনেক ক্ষেত্রেই বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে। এগুলো আমাদের মাথায় রাখতে পারলে এই বাইপোলার ডিসঅর্ডারের যে ম্যানিয়াক
সাইকোসিস এবং ডিপ্রেসিভ সাইকোসিস, এই দু ধরনের লক্ষণকে প্রশমিত করতে আমাদের অনেক সুবিধে হবে। ধরুন কোনো একজন মানুষ, তার দাম্পত্য জীবন খুব ঠিকঠাক আছে, কিন্তু হঠাৎ করে পুরুষদের ক্ষেত্রে যদি বলি যে তার লস অফ লিবিডো হচ্ছে, মানে তার সেক্সুয়াল পারফরমেন্স আস্তে আস্তে স্লো হচ্ছে, তার ইচ্ছে শক্তি কমে যাচ্ছে, এরকম ঘটনা যদি ঘটতে থাকে, সাধারণভাবে মানুষ প্রথমে থাইরয়েডের কথা চিন্তা করে, মানুষ প্রথমে ডায়াবেটিস মেলাইটাসের কথা চিন্তা করে, এসব কারণে কিন্তু এসবগুলো হয়, বা আর অন্যান্য যে প্রমাণিত কারণগুলো আছে সেগুলো চিন্তা করে, এবং সেইগুলোকে কেন্দ্র করে যে ধরনের ডায়াগনস্টিক টেস্ট করা হয় সেগুলো আগে করার চেষ্টা করা হয়, কিন্তু করে একটা ক্ষেত্রে দেখা গেল যে সেগুলো কোনোটাই নয়, সব তার ঠিক আছে। তা সত্ত্বেও তাঁর এই লস অফ লিবিডো বা সেক্সুয়াল পারফরমেন্স হ্যাম্পার হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ইচ্ছে শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা দেয়। তো বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টের যেহেতু এক্সট্রিম মুড সুইং হয়, তাহলে কোনো মানুষের যদি দেখেন যে তার মাঝে মধ্যেই মুড সুইং হচ্ছে, তো সেই স্তরে আর নেই, রোগটি অনেক জটিল হয়ে কঠিন মানসিক রোগ হিসেবে তার মধ্যে বাইপোলার ডিসঅর্ডার বাসা বেঁধেছে, তার কারণেই কিন্তু তার এই লস অফ লিবিডো এবং সেক্সুয়াল পারফরমেন্স স্লো হচ্ছে। এগুলো আমাদের মাথায় রাখতে পারলে এই বাইপোলার ডিসঅর্ডার থেকে বেরোনোর পথ খুঁজতে আমাদের অনেক সহজ হবে। আরেকটি বিশেষ একটি ফিজিক্যাল সিমটমের কথা বলে আমি শেষ করব, যদিও সেই টপিকটি ফিজিক্যাল মেন্টাল দুটো স্তরেই হতে পারে। যেমন অ্যামনেশিয়া বা মেমোরি লস, এক কথা যদি সহজে বুঝতে চাই, আর কনসেন্ট্রেশন, এই ক্যাপাসিটি দুটো অনেকটা কমে যায়, মানে পছন্দের কাজ গুছিয়ে করতে পারে না, সেটা কর্মস্থলেও বটে, বাড়িতেও বটে। ধরুন তিনি লেখালেখি করেন, কম্পিউটারে কিছু কাজকর্ম করেন, সেগুলো তিনি মনোসংযোগ দিয়ে করতে পারছেন না, একদম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো ডিপ্রেশনের কারণে যেমন হয়, তেমনি বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখুন, এই বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে কিন্তু ডিপ্রেশন তো ঢুকে আছে, কারণ এটা তো দুটো স্টেজের ফেজ, একটা হচ্ছে ম্যানিয়াক সাইকোসিস, একটা ডিপ্রেসিভ সাইকোসিস। তো সাধারণভাবে যেসব রোগীরা অ্যাংজাইটির স্তর পেরিয়ে ডিপ্রেশনে ভুগছেন, মানসিক অবসাদে ভুগছেন, তাদের যেমন মেমোরি লস প্রবলভাবে হয় এবং কনসেন্ট্রেশন, ফোকাস, অ্যাটেনশনের সমস্যা প্রবলভাবে দেখা দেয়, তেমনি স্বাভাবিকভাবেই বাইপোলার ডিসঅর্ডারও কিন্তু এই দুটি লক্ষণ প্রকট থাকে। আজকের আলোচনা এই পর্যন্ত। বাইপোলার ডিসঅর্ডারের এই ফিজিক্যাল লক্ষণগুলো আমাদের জানা থাকলে বাইপোলার ডিসঅর্ডার থেকে বেরোনোর পদ্ধতি নিয়ে ভাবতে আমাদের অনেক সুবিধে হবে। ধন্যবাদ।